যুদ্ধ যতটা না গোলাগুলি আর ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে হয়, প্রায় ততটাই বা তার চেয়ে বেশি হয়তো হয় মিডিয়ায়। পশ্চিমাদের ঘটে এই কুবিদ্যা কি একটু বেশি আছে, নয়তো বছরের পর বছর ধরে বিপক্ষের শীর্ষ নেতাদের নামে মিথ্যাচার ছড়িয়ে তাদেরকে সাধারণ মানুষের চোখে ভিলেন বানিয়ে নিজেদের স্বার্থ হাসিলের পথ তৈরি করেই ফেলে কিভাবে? এই যে ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য টাইমস কথিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রচার করে দিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নাকি মস্কো পালানোর পরিকল্পনা করছেন, কোন দেশের বা সংস্থার সেই গোয়েন্দা তথ্য? কেউ কি জানে এই তথ্যের উৎস? সত্য আসলে কি? খামেনি বা তার দেশ ইরান পিছু হটার কথা ভাবছে এমন লক্ষণ তো নেই, বরং দেশটি তার শত্রুদের ওপর আগাম আক্রমণ চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। দেশটির নবগঠিত প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে এমন সতর্কবার্তাই দিয়েছে। কাউন্সিলর বলেছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয় তাদের কাছে চূড়ান্ত সীমা, যা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। দেশটির প্রধান সেনাপতি মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানি জাতির বিরুদ্ধে শত্রুতাপূর্ণ বক্তব্যের বাড়াবাড়িকে দেশটি হুমকি হিসেবে দেখে এবং এসব বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। বিশ্বের বর্তমান পরিস্থিতিকে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন হাতামি। তিনি বলেছেন, এমন প্রচেষ্টা বিশ্বজুড়ে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে, তাই অস্থিরতা ও নিরাপত্তাহীনতা দেখা দিচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যারা প্রশ্ন করেন কেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপরাধের পরও দেশটিকে সমর্থন দিচ্ছে, তাদের প্রশ্নের উত্তর হিসেবে ইরানি সেনাপ্রধান বলেন, ইসরায়েলি শাসন ব্যবস্থা পশ্চিমাদের জন্য মধ্যপ্রাচ্যে একটি প্রক্সি ঘাঁটি হিসেবে কাজ করে। এটা তাদের কাছে কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ইরানের কৌশলগত অবস্থান এবং বিপ্লবী আদর্শ ও মূলনীতি দেশটির সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, শত্রুরা ইরানের সক্ষমতা নষ্ট করতে চায় এবং দেশটির শক্তির উৎসগুলোতে নজর দিচ্ছে। ইরানের জনগণকে দেশটির শক্তির অন্যতম মৌলিক স্তম্ভ বলে উল্লেখ করেন হাতামি। তিনি বলেন, দাঙ্গাবাজদের কাছ থেকে নিজেদের আলাদা রেখেছে ইরানি জনতা। তারা মার্কিন প্রেসিডেন্ট আর ইসরায়েলি প্রধানমন্ত্রীর এজেন্ডা প্রত্যাখ্যান করেছে। তিনি এর জন্য গর্ববোধ করেন এবং ইরানি জনগণকে শ্রদ্ধা জানান। শত্রুদের মিথ্যা বাগাড়ম্বর এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের কথা উল্লেখ করে ইরানি সেনাপ্রধান বলেন, তার দেশের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি আজ 12 দিনের যুদ্ধের আগের তুলনায় অনেক বেশি। তিনি সতর্ক করে বলেন যে শত্রুর যে কোনো ভুল হিসেব নিকাশের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন সুদূর প্রসারী পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের সেনাবাহিনী দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক ব্যবস্থা রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগ করবে।